আপনারা আজকের জুমার খুতবা যেটি এর বিষয় হচ্ছে পাপ কাজ মানুষ যখন করে, অর্থাৎ পাপ কাজের মধ্যে না যারা নিমজ্জিত আছে তাদের বের হওয়ার কোনোই পথ থাকে না। অর্থাৎ পাপে যখন মানুষকে ঘিরে ফেলে তখন সেখান থেকে বের হওয়া খুবই মুশকিল আছে। এটি হলো মূল বিষয়। আর যারা মুত্তাকি, মোমেন, পরহেজগার, ভালো মানুষ, আল্লাহ তাআলা এদের পথ বের করার জন্য কি পথ বের করে দেন। এদের পথ আল্লাহ তাআলা কী করেন? বের করে দেন। তাহলে উল্টো জিনিস, যারা মোমেন মুত্তাকি, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, যারা ইমানদার, পরহেজগার, হালাল রুজি খায়, হারাম থেকে বেঁচে থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, ভালো কাজ করার উপদেশ দেয়, ভালো কাজ সম্পাদন করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের নিষ্কৃতির পথ বের করে দেন। পক্ষান্তরে আমি আপনাদের সামনে সূরা বাকারার 81 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মানুষ যখন পাপ করতে করতে, বালা মান কাসাবা সাইয়্যাতান, যখন মানুষ কী করে? পাপে নিমজ্জিত হয়ে যায়। পাপ করতে 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 পাপ যখন তার সীমারেখার বাইরে যখন চলে যায় তখন এই পাপ কী করে? তাকে ঘিরে ফেলে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তখন তার পাপ তাকে কী করে? ঘিরে ফেলে, বেষ্টিত করে ফেলে। তাহলে মানুষ যখন পাপ করতে 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 পাপের সীমা যখন অতিক্রম করে ফেলে তখন এই পাপই তখন তাকে ঘিরে ফেলে। আর যখন পাপ তাকে ঘিরে ফেলে তখন কিন্তু তার আর বের হওয়ার কিন্তু পথ থাকে না, না দুনিয়াতে না আখেরাতে। দুনিয়াতে হয় পাকড়া হবে, আর আখেরাতে সে কী করবে? সে শাস্তি পাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত এই প্রসঙ্গে নাজিল করেছেন। আপনাদের সম্মুখে আমি সূরা বাকারার 81 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এরপরে আরও অনেকগুলো আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলতেছেন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের পাপের কারণে আল্লাহ তাআলা শক্তভাবে তাদেরকে পাকড়াও করবেন, শক্তভাবে আল্লাহ তাআলা কি তাদেরকে ধরে বসবেন। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি ওয়াকিন, এবং তাকে রোধ করা, তাকে বাঁচাবার আর কেউ থাকবে না, তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যদি তাকে পাকড়াও করে তাহলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা হলো সূরা মুমিনের 21 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াজারু মা যাহিরাল ইসমে ওয়া বাতিনাহু, বলছে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ হতে তোমরা কি থাকো, মানে পাপ থেকে বিরত থাকো, মানে পাপ তোমরা বর্জন করো। সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্যভাবে হতে পারে। তার কারণ হচ্ছে যে ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনা, যারা কি করে? ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ কাজ করে, যারা পাপের সাথে জড়িয়ে পড়েছে, যাদের পাপের সীমা অতিক্রম করেছে, জেনে রাখুন সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াক্তারিফুন, পাপ কাজের জন্য এই পাপ তাদেরকে কি করবে? পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে মানুষ যখন পাপ করে, পাপের সীমা যখন অতিক্রম করে, তখন দুনিয়া তো শাস্তি পাবে, আখেরাতও সে কী পাবে? শাস্তি পাবে। এটা সূরা আনামের 120 নম্বর আয়াত। এরপরে আপনারা জানেন যে পাপ কাজে কিন্তু কোনো ক্রমেই সহযোগিতা করা যাবে না, অন্যায় কাজে কোনো সময় সহযোগিতা করা যাবে না। যেমন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বলছে তোমরা আল্লাহ ভীতিতে এবং নেকির কাজে তোমরা পরস্পর কী করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপ কাজে এবং সীমালঙ্ঘনে তোমরা কোনো ক্রমেই সহযোগিতা করবে না। তাহলে এখানে
বোঝা গেল যে যারা ভালো কাজ করে, যারা সৎ কাজ করে, যারা নেক কাজ করে, এই ব্যাপারে আপনাকে সহায়তা করতে বলছেন আল্লাহ তাআলা। পক্ষান্তরে যারা পাপ কাজ করে এবং যারা সীমালঙ্ঘন করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে এদেরকে কোনো ক্রমেই কী করা যাবে না, সহযোগিতা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা নূরের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমে, বলছে তাদের প্রত্যেকেরই জন্য রয়েছে শাস্তি রয়েছে, মাকতাসাবা মিনাল ইসমে, তারা যে পাপ করেছে এই পাপের ফল তারাকে ভোগ করতে হবে, পাপের শাস্তি তারাকে কী করতে হবে, বহন করতেই হবে। এরপরে সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে জলে এবং স্থলে যে সমস্ত ফিতনা ফাসাদ, যে সমস্ত বিপর্যয় যেগুলো আসতেছে, এগুলোর মূল কারণই হচ্ছে যে মানুষের কৃত পাপ করার কারণেই এই ধরনের কি বিপর্যয় ঘটছে। আল্লাহ তাআলার বাণী যে বিপর্যয় ঘটার মূল কারণ হলো যে তাদের পাপ, এমনই পাপ করতে করতে পাপ কি সীমা অতিক্রম করেছে, তখন কি করতেছে তারা, এই যে পাপ করতেছে এই পাপের কারণেই আল্লাহ তাআলা কি করছে, লিযীকাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কিছু শাস্তি দিয়ে থাকেন, কিছু শাস্তি দিয়ে থাকেন। সেটা এই ইহলৌকিক জীবনও হতে পারে, পরলৌকিক জীবনও হতে পারে। তাহলে পাপ যখন করতে করতে যখন পাপের সীমা যখন কে অতিক্রম করবে, তখন আল্লাহ তাআলা আর ছাড়বেন না, যেইভাবে হোক সে পাকড়া হবে, তখন পালাবার আর কোনো পথও থাকবে না। এরপরে আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলছে যে এই মুসিবত আসে, যখন বালা মুসিবত যখন উপনীত হয় কিসের কারণে, ওই যে আপনি পাপ কাজ করেছেন, আপনি সীমালঙ্ঘন করেছেন, আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, যার কারণে আপনাকে আল্লাহ তাআলা কি পাকড়াও করেছেন, আল্লাহ তাআলা আপনাকে করেছেন পাকড়াও করেছেন। সুতরাং এই পাপের কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। এই অর্থ সংগ্রহ করতে 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 মানুষ মনে করছে তার অর্থটা সারা জীবন চিরস্থায়ী, এবং সে কত আরাম আয়েসে, বাড়ি তো আরাম আয়েসে থাকে, গাড়িতে উঠছে তখনও এসি, বাথরুমও এসি, এইভাবেই জীবনযাপন করেছে। এইভাবেই কিছু লোক অর্থ সম্পদ হারাম পর্যায়ে কি করেছে, তারা এগুলো সংগ্রহ করেছে এবং জমা করেছে, এবং তাদের ধারণা যে এই সম্পদ হলো কি চিরস্থায়ী, এই সম্পদ হলো কি চিরস্থায়ী। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের পদস্খলন যখন ঘটিয়ে দিবেন, তখন বাথরুমে ছিল এসি, এখন থাকার রুমেও কি এমনই জায়গা যে জায়গাতে ওখানে কোনো বাতাসেরও কোনো ব্যবস্থা নাই, ওখানে সংকীর্ণ জায়গা, যার কারণে তাকে কী করছে, ওখানে শাস্তি ভোগ করছে। তাহলে ওই যে একটু সুখী যে মনে করেছিল যে আমার সম্পদ এত পাহাড় সমপরিমাণ সম্পদ, কিন্তু এই সম্পদ কোনো কাজে আসলো না। সূরা হাক্কাতের আয়াত, যেমন সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা আগনা আন্নি মালিয়া, এছাড়া এর সম্পদ তো আমার কোনো উপকারে আসলো, কোনো কাজেই আসলো না। তাহলে আপনি যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার আপনি মালিক, আপনি গাড়ি, এমন গাড়িতে চড়েছেন, আরামদায়ক গাড়ি, বিলাসবহুল গাড়ি, আপনি যেখানে যান সেখানে এসি, কিন্তু আপনার অবস্থা এখন কি? তার মানে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সম্মানিত ব্যক্তিকে আল্লাহ কি করেন, মানে অসম্মান করতে দ্বিধাবোধ করেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অপমানিত করেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আল্লাহর বিধিবিধান মানে আপনি না চলেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনিও অপদস্থ, অপমানিত হবেন, এবং আপনার ওই ধন সম্পদ কোনো কাজে আসবে না। আর এই ধন সম্পদই আপনাকে করছে, বিভ্রান্ত করেছে। যেমন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, বলছে এই সম্পদ তোমাকে কি করছে, গাফেল করে রেখেছে, দুনিয়াদারির দিকে তোমাকে ধাপিত করেছে, এবং এই সম্পদ
তুমি অর্জন করতেই থাকবা, করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, পরিশেষে তোমাকে কি ওই কবরের দিকেই তোমার বাসস্থান, কবরের দিকেই তোমার ভ্রমণ, কবরের দিকেই তোমার জিয়ারত, তখন তোমাকে সেখানেই যেতে হবে। অর্থাৎ কবরে যাওয়া পর্যন্ত মানুষ এই সম্পদের জন্য কি থাকবে, অতি উদ্গ্রীব হয়ে থাকবে। আপনাদের আগেও বলেছি আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এটা বাস্তব, যে লাউ ইবনা আদম ইন্না ইবনা আদম লাউ উতিয়া ওয়াদিয়ান মাল আমিন জাহাবিন, বলা হচ্ছে যে কোনো আদম সন্তানকে যদি পাহাড় সমপরিমাণ যদি অর্থ দেওয়া হয়, স্বর্ণর সমপরিমাণ যদি পাহাড় দেওয়া হয়, আহাব্বা ইলাইহি সানিয়ান, তাহলে মানুষ এই যে সম্পদের জন্য ছোটাছুটি করতেছে এবং সম্পদ যে যত কামাতে পারে সে মনে করছে এটা চিরস্থায়ী সম্পদ, কক্ষণে না, যে কোনো মুহূর্তে আপনার সম্পদ ধ্বংস হয়। যেমন আপনার স্বচক্ষে দেখতেছেন কোটি কোটি টাকার মালিক আজকে ফকির, কি আরাম আয়েস, আজকে আপনি কি কষ্টের মধ্যে আছেন। এটা আল্লাহর লীলা খেলা। কারণ ওই যে আপনি পাপ যেগুলো করেছেন, মানুষের আপনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনি সীমালঙ্ঘন করেছেন, অর্থের পাহাড় কী করে তৈরি করে ফেলেছেন। তা আল্লাহ রাসূলের বাণী দেখুন যে ওইরূপ একটি স্বর্ণ সমপরিমাণ পাহাড় সে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে, সে আকাঙ্ক্ষা করতে আশা করতে হবে। ওয়ালাউ উতিয়া সানিয়ান, যখন অনুরূপ সেই স্বর্ণ সমপরিমাণ যখন পাহাড় দেওয়া হবে, আহাব্বা ইলাইহি সালিসান, তখন তৃতীয়টা পাওয়ার জন্য সে কি আরেকটি স্বর্ণ সমপরিমাণ অর্থ সে পাওয়ার জন্য আবারও সে আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াসুদু জাওফা বিন আদম ইল্লা তুরাব, এই আশা তার পূর্ণ হবে না। কখন হবে? যখন তাকে মাটিতে ঢেকে দিবে, তার মানে যখন সে মৃত্যুবরণ করবে, সব আশা আকাঙ্ক্ষা শেষ। আপনি আপনার সম্পদ, আল্লাহ তাআলা বলছেন মা আগনা আন্নি মা আলিয়া, বলছে আমার এত টাকা পয়সা এত অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই বাদশাহী, আমার এই রাজত্ব কী হলো, ধ্বংস হয়ে গেল। আফসোস করে কোনো লাভ নেই। কারণ আপনি যদি সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে যদি আপনার জীবনটা অতিবাহিত করতেন, সেটাই ছিল আপনার জন্য মঙ্গলজনক। কিন্তু মানুষ তো পদলোভী, পদের জন্য গিয়ে ওই সম্পদ কি করতেছে, তৈরি করতেছে পাহাড় সমপরিমাণ। কিন্তু আপনাকেও চিন্তা করতে হবে, ইতিপূর্বে যারা ধ্বংস হয়ে গেছে, ইতিপূর্বে যারা এইভাবেই আপনার স্বচক্ষে যারা কি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনিও যে একদিন ধ্বংস হবেন না, আর কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ রসুল বলছেন যে দরিদ্র মানুষরা ধনীদের আগেই কী করে, 50 বছর আগে তারা কী করবে, জান্নাতে যাবে। তার মানে কি, যে তারা ওই পাহাড় সমপরিমাণ অর্থ সংগ্রহ করতে পারবে না, তারা ওই সীমা লঙ্ঘন করতে পারবে না, তারা তাদের সম্পদের গৌরব তারা মানুষদেরকে দেখাতে পারবে না, তার ভিতরে কোনো অহংকার থাকবে না। শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, এরাই সুখী। দুনিয়া তো সুখী, এরা আখেরাত তো সুখী। কিন্তু আপনি এই সম্পদ থেকে, এবং সম্পদ আছে আপনি পদের জন্য, আপনি বড় নেতা সাজার জন্য এই যে গেলেন, আপনি লোভ করে অর্থ এই অন্যায়ভাবে আপনি মানুষদেরকে কি করে জুলুম করলেন, অত্যাচার করলেন, সম্পদ তৈরি করলেন। কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যে এর পূর্বেও যারা এইভাবে ধ্বংস হয়ে গেছে, যারা অপমানিত লাঞ্ছিত হয়েছে, যে আপনিও কিন্তু ইচ্ছা করে ওই লাঞ্ছিত হবেন। কিন্তু কি দরকার আছে আপনার? জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অতিবাহিত করেছেন, তার সাহাবারা যেভাবে অতিবাহিত করেছেন, ঠিক ওই গণ্ডির মধ্যে আপনি যদি আপনার জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে দেখবেন যে আপনার কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ। আপনি কোনো বিপদের মুখোমুখি হবেন না। আপনার যতটুকু সম্পদ আছে ততটুকুই থাকবে, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আপনি স্বাচ্ছন্দ্যে আপনার জীবনযাপন অতিবাহিত করতে পারবেন। কিন্তু যখনই আপনি ওই লাইনে চলে যাবেন, যখন বাঁকা পথে চলে যাবেন, আপনি জেনে রাখুন যে আপনারও কি ধ্বংস অনিবার্য। আজকে মানুষ বুঝতে পারছে যে আজকে আমার সামনে, আপনার সামনে যারা
কালো চশমা চোখে পরিধান করে, তারপরে দামি দামি গাড়িতে তারাও জীবনযাপন করেছে, উঠেছে বসেছে, কিন্তু তাদের অবস্থা কি আজকে? কি জন্য? ওই যে সীমা লঙ্ঘন করার জন্য, জুলুম করার জন্য, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করার জন্য। এই পরিণতি ইতিপূর্ব হয়েছে, এর আগেও হয়েছে। আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা কেমন ছিল একটু তুলনা করে আপনাদের সামনে তুলে ধরি। আতা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলেন। আসার পরে তখন মেহমান হিসাবে তিনি আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পাঠালেন তার স্ত্রীদের নিকটে, যে দেখো তো একজন মেহমান এসেছে, তার খাবার ব্যবস্থা করার জন্য। তখন তার স্ত্রীরা উত্তর দিলেন, লাইসা মাআনা ইল্লাল মা, বলছে পানি ছাড়া আমাদের বাড়িতে আজ কিছুই নাই। কি অবস্থা দেখুন! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মেহমান আসলেন, কিন্তু আল্লাহ রসুল কোনো সময় মেহমানকে কিন্তু কোনো সময় না বলে কিন্তু বিদায় দিতেন না, ব্যবস্থা করে দিতেন। তারপর যখন বাড়ি থেকে যখন ফলাফল রেজাল্ট আসলো যে আমাদের বাসাতে পানি ছাড়া আর কিছুই নেই, তখন আল্লাহ রসুল বলছেন, মাই ইউজিফ হাজার রাজুল ইয়াজুম্ম, যে কেউ কি আছে তোমাদের মাঝে, সাহাবাদেরকে বলতেছেন যে এই লোকটির মেহমানদারি করবে, এর আপ্যায়ন করবে। তখন আবু তালহা বলছেন, আনা, আমি করব। ফানতালাকা বিহি ইলা জাওজাতিহি, তিনি তার স্ত্রীর নিকটে নিয়ে গেলেন, দিয়ে বললেন যে আকরিমি জয়ফা, তুমি এই মেহমানের কি করো, মেহমানদারি করো, খাওয়ার ব্যবস্থা করো। তখন তার স্ত্রী উত্তর দিচ্ছেন যে আমাদের নিকটে কিছুই নেই, ইল্লা কুতু সিবিয়ানি, শুধুমাত্র বাচ্চাদের যে খাবারটুকু এইটুকুই আছে, আর তাছাড়া আমাদের বাড়িতে কোনো খাবারই নেই। সেটাই প্রস্তুত করো, সেটাই রেডি করো। তারপরে যা হোক মেহমানদেরকে খাওয়ালো, বাচ্চারা না খেয়ে থাকলো, ওইভাবে ঘুমিয়ে দিল। মেহমানরা মনে করছে তারা খাচ্ছে, এইভাবে তারা একটা অভিনয়ও করলো যে আমরা খাচ্ছি, কিন্তু আসলে খাবার নাই বাড়িতে। ওই যতটুকু খাবার ছিল ওই মেহমানকে খাইয়ে দিলেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকালে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল দেখি হেসে ফেললেন। তখন বলছে যে তোমরা আজকে রাত্রে কি করেছো, এমন কি কাজ করেছো যে জাহেক আল্লাহু আও আজাবা মিন ফি'লিকুমা, বলছে আল্লাহ তাআলা হেসেছেন। বলছে আল্লাহ তাআলা গিয়েছেন, আশ্চর্য হয়েছে তোমাদের কার্যকলাপ দেখে, রাত্রির কার্যকলাপ দেখে। মানে আল্লাহ রসুলকে ওয়াহি দ্বারা অবহিত করে দিয়েছেন, ওয়াহি দ্বারা কি হয়েছেন, অবহিত করে দিয়েছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনে তার আমল যেগুলো কাজ করেছে, মেহমানদারি করেছেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হলেন। তারপরে সূরা হাসর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াত নাজিল হলো যে তারা তাদের আত্মার উপরে মানুষদেরকে কি করছে, অগ্রাধিকার দিয়েছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অথচ তারা দরিদ্র মানুষ, তাদের বাড়িতে খাবার নেই, তাদের বাড়িতে কোনো খাবার নেই। তার এই জন্য আল্লাহ বলছেন যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতে বিশ্বাস স্থাপন করে, ফাল ইকরিম যায়ফাহু, সে জানে কি করে, মেহমানদারি করে। তো দেখুন তাদের জীবনটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সংস্পর্শে থাকতেন সর্বদা হাদিস সংগ্রহ করার জন্য, এবং সবচেয়ে হাদিস সংগ্রহ বেশি করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুটো পেটে খেতে পেলেই যথেষ্ট তার জন্য। এমন অবস্থা গিয়েছে, বলছে আমি পেটে পাথর বেঁধে রাস্তায় পড়েছিলাম ক্ষুধার তাড়নায়। যখন ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, তখন পেটের উপরে পাথর বেঁধে যাতে করে ক্ষুধাটা যেন পেটটা যেন লাফালাফি না করে। একজন সাহাবী তাকে সাথে করে বাড়িতে নিয়ে যেয়ে বলছে তার অবস্থাও ভালো না, যা ছিল তাই, যতটুকু খেয়েছে আমাকে ততটুকু খাইয়েছে।
এইভাবে আল্লাহ রসুল এবং সাহাবাদের জীবন অতিবাহিত হয়েছে। এখন বর্তমান যুগে আপনি নিজেকে গরিব মনে করলেও তাদের তুলনায় আপনারা কিন্তু সবাই ধনী, সবাই ধনী। এখন আপনারা 3 বেলা পেট পুরে খেতে পারছেন, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারছেন, ধন সম্পদ যতটুকু দিয়েছে যথেষ্ট আপনার জন্য, এটাকে আপনি যথেষ্ট মনে করবেন। এর বাইরে যখন আপনি কিছু করতে যাবেন তখনই আপনি মনে করবেন যে আপনার সম্পদ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আপনার সম্পদ যে কোনো সময়তে কী হয়ে যাবে, এই দুনিয়া থেকে আপনার সম্পদও বিদায় নেবে, আপনিও বিদায় নেবেন। তাই পাপ, এই পাপের কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই আয়াতগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি যে এই পাপের কারণেই মানুষ কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং এই দুনিয়াতে মানুষদেরকে সুশোভিত করা হয়েছে। সূরা আল ইমরান 14 নম্বর আয়াত, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি। আল্লাহ তাআলা মানুষদেরকে এই দুনিয়াতে কী করছে, প্রবৃত্তির জন্য তাদেরকে সুশোভিত করা হয়েছে। নারী, যখন আপনার অর্থ সম্পদ হবে তখন আপনার স্ত্রীর সাথে আপনি দুর্ব্যবহার করবেন, কারণ অন্য নারী এসে তো আপনার পাশে তখন দাঁড়াবে। আপনি একজন মন্ত্রী, আপনি একজন এমপি, আপনার অর্থ সম্পদ অনেক, মেয়ের অভাব হবে না আপনার পাশে। তখন আপনার সাথে সম্পর্ক আপনার স্ত্রী খারাপ হবে। তার মানে ওই যে পরকিয়া, যে আল্লাহ রাসূলের হাদিস যে লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন কানা সালিসুহা শাইতান, বলছে মানুষ যখন নারীদের সাথে নির্জনে যখন কথাবার্তা বলবে তখন জেনে রাখো যে তৃতীয় পক্ষ হবে তখন তার শয়তান। তো এই নারী তখন শয়তানের ভূমিকায় থাকবে এবং আপনার জীবনকে নষ্ট করে দেবে, আপনার সংসারকে ভেঙে দেবে। তার কারণ যে আপনি তখন ওই মেয়েদের খপ্পরে পড়ে, কাইদা কুন্না আজিম, মেয়েদের ষড়যন্ত্র, মেয়েদের চক্রান্ত খুবই কঠিন, এখান থেকে বের হওয়া খুবই মুশকিল আছে। ইল্লা মানিত্তাকা, যাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সে ব্যতিরেকে নারীদের খপ্পরে যদি কেউ পড়ে যায় তাহলে সেখান থেকে বের হওয়া খুবই মুশকিল আছে। আপনি যখন ধন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, যখন আপনি কি করেন প্রশাসনের মালিক, তখন দেখবেন যে আপনার পাশে নারীর বহর, ওই চক্র পড়ে যাবেন, তখন আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। এই এক কথা দু কথা করতে করতে পরিশেষে আপনার স্ত্রীকে আপনি তালাক দেবেন। তাহলে আপনার দুনিয়ার জীবনটা, পারিবারিক জীবনটা ধ্বংস হলো, আখেরাও তো আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আসুন এই দুনিয়াদারিকে যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, নেকি অর্জন করার চেষ্টা করুন, পাপকে বর্জন করুন। পাপের কারণে এর আগেও বহু মানুষ ধ্বংস হয়ে গেছে, সীমা লঙ্ঘন করার কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। কারণ যেমন ধ্বংস হয়ে গেছে, সে কী ছিল, অনেক সম্পদের মালিক ছিল, তার এই সম্পদের এই ধনভাণ্ডারের চাবি একদল শক্তিশালী মানুষ চাবিগুলো বহন করতে তাদের কষ্টসাধ্য হতো। তা আল্লাহ তাআলা বলতেছেন যে এই অহংকারীকে, এই সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, বলছে আমি তাকে এবং তার প্রাসাদকে আমি কি করছি, ধসিয়ে দিয়েছি জমিনে। কিসের অহংকার, কিসের জুলু জালেম আপনি? কয়দিনের আপনার এই দুনিয়াদারি শেষ। আজকে আপনারা জানেন যে আমাদের আলহাজদের বিপক্ষে কিছু লোক ফেসবুকে যেভাবে তাদেরকে কালার করার চেষ্টা করতেছে, অথচ আপনারা দেখেছেন কিনা জানি না, এই সরকারের আমলেই আমাদের জমিয়তে আহলে হাদিসের বর্তমান সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি ছাত্র আন্দোলনের সপক্ষে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন। এবং এই সরকারের আমলেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো কি আপনাদের চোখে একবারও পড়ে না? যে আহলে হাদিস যারা কিছু এমনই ধরনের বলিষ্ঠ বক্তা আছে যারা কোনো সরকারকে ভয় করে না, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী যারা কথা বলে, উনি কিন্তু বলেছিলেন একটা বক্তব্যে যে আপনার নৌকাও ডুবে যাবে, আপনিও ডুবে যাবেন
দেখুন আপনার ফেসবুকে তার বক্তব্য। তাহলে যেখানে সরকার, শক্তিশালী সরকার যেখানে আছে, সেখানে সেই ধরনের বক্তব্য দিয়েছে যে আপনার নৌকাও ডুবে যাবে, আপনিও ডুবে যাবেন। সে অনেক দিনের আগের বক্তব্য এটা। এরপরে ডক্টর মুজাফফর বিন মোহসেন এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি মাওলানা দিলওয়ার হোসেন সাঈদের ব্যাপারে বলেছিলেন যে বাংলাদেশে 10 জন যদি আলেম থাকে, তার মধ্যে ইনি একজন বড় মাপের আলেম। তাকে এই জালেমেরা তাকে জুলুম করে জেলখানায় রেখে তারপর যেভাবে নির্যাতন চালিয়েছে, এইভাবে তাদের বক্তব্যগুলো এখানে পেশ করেছে। ওরা হক কথাগুলো বলার চেষ্টা করে, হাদিস অনুযায়ী চেষ্টা করে। যেমন শেখ দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেন বলা হয়েছিল যে বর্তমানে সালাত শিক্ষা সম্পর্কে অনেক বই রয়েছে, তো কোন বইটি উত্তম? তিনি উত্তর দিয়েছিলেন সালাতুর রাসূল। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেবের বই তিনি নাম করেছে, অথচ একজন হানাফি আলেম। এই জন্য আজকে এই আলেমেরা, আহলে হাদিসের আলেমেরা, তারাও যেমন ওই সরকারের যুগে যেমন মাহফিলে তারা বক্তব্য দিতে পারে নাই, বাধা দিয়েছে ডক্টর মুজাফফর বিন মোহসেন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা দুইজনে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি সাপাহারে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রধান বক্তা, তার ছেলে ছিল দ্বিতীয় বক্তা, তখন তার মাহফিল বন্ধ করে দিল যে উনি বাদ দিয়ে যদি কেউ আসে তাহলে জালসা করে দেওয়া হবে। তখন আমাকে আমার এক ছাত্র গোলাম কিবরিয়া, আমারই ছাত্র, তখন বললে ওস্তাদজি যে করে হোক আজকে আপনাকে আমার সাথে যেতে হবে, নাহলে আমাদের জালসা বন্ধ হয়ে যাবে। আমাকে 2টার সময় খবর দিল, নিয়ে আমাকে গেল সাপাহার। ওখানে তার ছেলে ঢাকা থেকে মাগরিবের সালাত আদায় করে প্রোগ্রাম করে আসবে, আমাকে 9টার সময় উঠিয়ে দেওয়া হলো। 3 ঘন্টা আমি বক্তব্য পেশ করলাম ওখানে। তখন তো ওনার নাম শুনে তো আপনি বুঝেছেন যে গোটা এলাকার মানুষ ওখানে কী হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে, মাঠকে মাঠ। আমি চেষ্টা করলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে হাদিস কোরআনে বক্তব্য দেয়, ঠিক আমিও চেষ্টা করেছিলাম এবং 3 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। তারপরে আবদুল্লাহ 12টার সময় আসলো, আসার পরে তখন ওই বক্তব্য দিল, তো তাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মুজাফফরকেও বহু জায়গাতে জালসা করে দেওয়া হয় নাই, আর জামাত ইসলামের আলেমদেরকে তো স্থানই দেয় নাই। তাহলে আপনারা কেন আহলে হাদিস বিদ্বেষী হয়ে এই অন্তর্বর্তীকালীন যে গিয়েছে, যে সরকার গঠন হয়েছে, তাদের সামনে কালার করে তুলে ধরার জন্য কি করতেছেন? এগুলো তুলে ধরছে আহলে হাদিসের বিরুদ্ধে। কেন? এটা একটি বড় চক্রান্ত। অথচ আপনারা জানেন যে যখন সেই যুগে, সেই সরকার আমলে কোনো জালসা হলে, কোনো যে সেমিনার হলে, কোনো ইজতেমা হলে, আপনারা জানেন যে তখন আওয়ামী লীগের লিডার ছাড়া তখন জালসা করা খুব কঠিন ছিল। হয় তাদেরকে মেহমান করবে, খাস মেহমান, নাহলে সভাপতি করবে। এইভাবে আহলে হাদিস হোক আর হানাফি হোক আর বাংলাদেশের মুসলমান যারাই হোক না কেন, তাদের আশ্রয় নিয়েছে, নাহলে জালসা করতে পারবে না। তাহলে আহলে হাদিসের কেন নাম দেওয়া হচ্ছে? ইজতেমাতে যদি কাউকে নিয়ে আসে কোনো মেহমান হিসেবে, জায়গা পাচ্ছে না, তাদের সহায়তা করার জন্য নিয়ে এসেছে, তার জন্য কি সে কি ওই একেবারে আহলে হাদিস থেকে বাদ হয়ে গেল? আল্লাহ রাসূল বলছেন ইউআইদুদ্দীন বির রাজুলিল ফাসিক, আরে ফাসিকের দ্বারাও তো দিনের কাজ হয়। তো কিঞ্চিত হলো উপকার নিয়েছে, সবাই নিয়েছে, খালি আহলে হাদিসরা নিয়েছে? সবাই নিয়েছে। একটা মসজিদের সভাপতি আওয়ামী লীগের লিডার, কি করবেন আপনি? এটাকে আহলে হাদিসরা করেছে? কিছু কিছু মসজিদ বাদ, অনেক মসজিদে এগুলো করে না, এগুলো ধারে কাছে যায় না এখন। কিন্তু বহু মসজিদ আছে যে সবগুলো লিডার, মসজিদের সভাপতি হলো ওই সব দলীয় নেতা। তাহলে আহলে হাদিসকে আমরা দায়ী করবেন কেন? এটা কঠিন একটা ষড়যন্ত্র আহলে হাদিসের বিরুদ্ধে। আহলে হাদিসরা কাউকে তাওয়াক্কা করে না, কাহরি এরা গোলাম নয়। নিজের অস্তিত্বকে এরা বজায় রেখে হাদিস কোরআন পেশ করে এরা নিজের অস্তিত্বকে এরা ঠিক রাখে, হাদিস কোরআনকে ঠিক রেখে তারা বক্তব্য দেয়। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব, আপনারা ওনাকে দায়ী করছেন যে উনি ওই ধরনের একজন লোককে নিয়ে এসে তাকে সালাফি করে আজকে সালাফি দাড়ি কেটে ফেলেছে। এখন আপনাদেরকে বলি যে 2 তারিখে এই সরকার যখন ছিল, ডক্টর গালেবের যদি আপনার বক্তব্য শুনে থাকেন খুতবাতে,
উনি কিন্তু জোরালোভাবে বলেছিলেন যে এই সরকার হলো জালেম সরকার, এর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে, এর ধ্বংস অনিবার্য, জালেমের বিচার হবেই। এইভাবে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব বক্তব্য দিয়েছিলেন। তাহলে যদি এরা যদি পা চাটাই হয়, এরা চাটুকারিতা হয়, তাহলে ডক্টর গালেব এভাবে কোনোদিন বক্তব্য দিত না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলাসের বাচ্চা, এও কোনোদিন এই সরকারের বিরুদ্ধে বক্তব্য দিত না। কিন্তু তারা সাহসী, তারা অন্যায়কে অন্যায় মনে করে, তারা কোনো এই কী বলে অন্যায়কে তারা কোনোদিন সাপোর্ট করে না। যার কারণে তাদের বরিষ্ঠ বক্তব্য ছিল ডক্টর মুজাফফর বিন মোহসেন, আমাদের জম্মিয়তে আহলাসের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, আমাদের আহলে হাদিসের বড় বড় ওলামারা, তারা কি করেছে? এইভাবে তারা ভূমিকা পালন করেছে এই সরকারের আমলেই। তাহলে আপনি এদেরকে কি জন্য কটাক্ষ করতেছেন, বিদ্রুপ করতেছেন, ব্যঙ্গ করতেছেন? তওবা করুন, আল্লাহর নিকট ফিরে আসুন। এরা কিয়ামত পর্যন্ত সঠিক দাওয়াত দিতেই থাকবে, তাদের যাই হোক জীবনে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যখন কি করা হলো, মাজারপন্থীদের বিরুদ্ধে যেন বক্তব্য দিল, ফকিরদের বিরুদ্ধে যখন যারা কি মাজারপন্থী পীরপন্থী তাদের বিরুদ্ধে যখন বক্তব্য দিল, 10,000 কোটি টাকার তারপর কি মামলা দেওয়া হলো। আল্লাহ তাকে রক্ষা করেছে। এরপরে মূর্তি ভাঙ্গার ব্যাপারে সে ওই সরকারের যুগেই তার মূর্তি ভাঙ্গার তার কি আছে বক্তব্য রয়েছে। এবং এই যখন মূর্তি যখন ভাঙতেছিল যে ছাত্র আন্দোলনের সমাতে, তখন ওই বক্তব্যটা শেষ, তখন কি ওখানে ফিট করে দিয়েছে, সেট করে দিয়েছে। কইছে মূর্তিকে ভেঙ্গে খান খান করে দাও, উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দাও। ওই বক্তব্য কি করেছে? আব্দুর রাজ্জাকের বক্তব্য কাজে লেগেছে না লাগে নাই? মূর্তি ভাঙার সময় তখন আব্দুর রাজ্জাকের বক্তব্যটা সেট করেছে। তাহলে আহলে হাদিসেরাই হক কথা বলে। এরা কোনো সরকারের দালাল নয়, এরা কোনো সরকারকে ওইভাবে সমর্থন করে না। যতটুকু উপকার নেওয়া অন্যরা যেমন নিচ্ছে, ঠিক এই দিনকে ধর্মকে টিকে রাখার জন্য আল্লাহ রাসূল হাদিসের উপর তারা আমল করছে। ইউয়াইয়ুদ্দিন বির রাজুলিল ফাসিক, ফাসিক দ্বারা দিনেরও কিছু উপকার হয়, তাই তারা করে যতটুকু নেওয়ার ততটুকুই করেছে। অন্যরা যেমন করেছে ওনারাও তেমন করেছে। যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, সমালোচনা না করে আসুন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। দেশের অশান্তি বিশৃঙ্খলা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। মানুষ যত আসবে তত খারাপ হবে, এটাই ধারণা আপনাকে রাখতে হবে। অতএব নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, সমাজকে ভালো করার চেষ্টা করুন, পরিবারকে ভালো করার চেষ্টা করুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে আপনি বাঁচান জাহান্নাম থেকে। আপনি একজন দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামত আপনি জিজ্ঞাসা হবেন, আর কেউ হবে না। তাই আসুন আমরা যেন এই নিজের ঈমান রক্ষা করার জন্য আল্লাহর নিকটে আমরা প্রার্থনা করি। হে আল্লাহ তাআলা, আমরা মোমেন হয়ে যেন শেষ পর্যন্ত বেঁচে থেকে যেন ঈমানদার হয়ে মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এবং আমাদের অনেক ভাই অসুস্থ আছে, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমাদের নিকট আত্মীয় যারা কবরে শায়িত আছে তাদের জন্য দোয়া করছি। হে আল্লাহ, তুমি তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। যারা মৃত্যুবরণ করেছে, যারা ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে, তাদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তাদের পাপ, তাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও এবং তাদের স্বার্থ যদি একমাত্র আল্লাহর হস্তে হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কে